হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভাবলাম একটা ব্লগ শেয়ার করি, যেটা কিনা আমি পুজোর আগে করে রেখেছিলাম। আমি এতটাই ল্যাদখোর যে পুজোর আগের ব্লগ আমি দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা ছাড়িয়ে আশা করছি জগদ্ধাত্রী পুজোর আগে পোস্ট করব। আরে হ্যাঁ হ্যাঁ, আমি এতটাই ল্যাদখোর। এই বছর দুর্গাপুজোর আগে আমি অনেক বছর ধরে চিন্তা ভাবনা করার পর ফাইনালি পার্লার চলে গেছিলাম হেয়ার স্মুথনিং করার জন্য। তো ফার্স্টেই ওরা আমার চুলটা ভালো করে শ্যাম্পু করে ড্রাই করে নিয়েছিল। তারপর আলাদা আলাদা সেকশন করে একটা ক্রিম হয়, যে ক্রিমটা লাগিয়ে দিয়েছিল। প্রথমে ওরা আমার হাফ চুলে লাগিয়েছিল, কারণ লাস্ট ইয়ার আমি বোটক্স করেছিলাম। তো যে চুলটা আমার রিগ্রোথ হয়েছে ওই চুলটায় ক্রিমটা আগে লাগিয়েছিল। এটা আই থিঙ্ক ওরা বলছিল বন্ড ব্রেক করার জন্য, এরকম কিছু একটা হবে। তো ওটা হাফ চুলে ফার্স্টে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল, তারপর বাকি হাফে লাগিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওই ক্রিমটা দিয়েই চুলে মাসাজ করে দিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। নিজে চুলে শ্যাম্পু করার অন্য কেউ করে দেওয়ার মধ্যে এতটা ফারাক, ভীষণ স্যাটিসফাইং ব্যাপারটা, মানে আমার তো খুবই আরাম লাগে। তারপর চুলটা ধুয়ে নেওয়ার পর ভালো করে ড্রাই করে নিয়েছিল। তারপর প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে খুব সুন্দর করে স্ট্রেট করে দিয়েছিল, একদম চুলটা টেনে টেনে যাতে একদম স্ট্রেট লুক আসে। চুল পুরোপুরি স্ট্রেট হয়ে যাওয়ার পর আবার একটা ক্রিম লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল। তারপর চুলটাকে আমার শ্যাম্পু করে দিয়েছিল। তো একটা কথা বলি, আমার স্মুথনিং প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে স্টার্ট হয়ে গেছিল, আর শেষ হয়েছে রাত 9টা কি 9:30টায়। প্রথম দিকে সেরকম একটা অসুবিধা না হলেও 2-3 ঘন্টা যাওয়ার পর কিন্তু চশমা ছাড়া দেখতে আমার সত্যিই খুব অসুবিধা হচ্ছিল। তো যে কোনো রকমের হেয়ার ট্রিটমেন্ট করার জন্য হাতে কিন্তু অনেকটা টাইম নিয়ে যেতে হবে। তো এই হলো আমার স্মুথনিং এর ফাইনাল লুক। চুলটা অনেকটাই আমি ছোট করে দিয়েছি, আমার চুলটা আরো বেশ কিছুটা বড় ছিল। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার আগের চুলটাই ভালো ছিল নাকি এটা ভালো লাগছে।